কি ভাবছেন এটা কি কেক? না, একদমই কেক নয়। ঘরে থাকা মাত্র 3টি উপকরণ দিয়ে তৈরি সহজ ভাপা দইয়ের রেসিপিটা, যা খেতে কিন্তু অপূর্ব স্বাদের হয়। চটজলদি একবার এই রেসিপিটা যদি তৈরি করা না হয়ে থাকে তৈরি করে দেখতে পারেন। এবারে আমি সবার প্রথমে রেসিপিটা তৈরি করার জন্য একটা মিক্সিং বোলের ওপর রেখে দিচ্ছি এরকম একটা ছাঁকনি, আর অ্যাড করে দিলাম 1 কেজি মতো টক দই। এটাকে আমি জল ঝরাতে রেখে দেবো এইভাবেই ঘন্টা 2-3। তো এভাবে আমি এটাকে জল ঝরাতে রেখে দিচ্ছি ঘন্টা 2-3। তারপর এখানে আমি একটা কড়াই গ্যাসে বসিয়ে দিয়েছি, 1 টেবিল চামচ জল অ্যাড করে দিলাম, আর অ্যাড করে দিচ্ছি 2 কাপ মতো দুধ। দুধটাকে আমি আগে থেকে জাল করে রেখেছিলাম। এবারে এটাকে খুব ভালো করে মিডিয়াম টু হাই ফ্লেমে জাল করে নেবো আর কন্টিনিউ এভাবে নাড়াতে থাকবো। আসলে আমি দুধটাকে ঘন করে মালাই বা রাবড়ি তৈরি করছি, বা বলতে পারেন কনডেন্সড মিল্ক তৈরি করছি। এবারে মিডিয়াম টু হাই ফ্লেমে না দুধটাকে এভাবে জাল করতে থাকতে হবে, আর সাইডে যে মালাইটা জমবে সেটা চারিপাশ থেকে নিয়ে এভাবে দুধের মধ্যে মিক্স করতে থাকতে হবে। এখানে আমি ফ্লেভারের জন্য অ্যাড করেছি খুব সামান্য কেসার। আপনারা চাইলে এটার পরিবর্তে একটু এলাচের গুঁড়োটাকেও ব্যবহার করতে পারেন। তো খুব ভালো করে এটাকে মিক্স করে নিলাম। দুধটা বেশ খানিকটা ফুটে গেছে, এর মধ্যে অ্যাড করে দিলাম 2/3 কাপ চিনি। চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী একটু কম বা বেশি অ্যাড করতে পারেন। দুধের সাথে চিনিটাকে খুব ভালো করে মিক্স করে নেবো আর কন্টিনিউ এভাবেই জাল করতে থাকবো আর সমানে মিক্স করতে থাকবো। একটা সময় পর দেখা যাবে দুধটা একেবারেই ঘন হয়ে গেছে আর একদম হাফ হয়ে গেছে। তো এই দেখুন ভীষণ সুন্দর একটা টেক্সচার চলে এসছে। এবারে আমি এটাকে না একদম রুম টেম্পারেচারে আসা অবধি ঠান্ডা করে নেব। এবারে এখানে একটা আমি রাউন্ড শেপের কেক টিন নিয়ে নিয়েছি, এখানেই ভাপা দইটাকে তৈরি করব। তো এখানে 1 চা চামচ ঘি খুব ভালো করে ব্রাশ করে নিলাম। আপনাদের কাছে যদি কোনো রকম কেক মোল্ড বা টিন না থাকে, স্টিলের যে কোনো বাটিতেও এটাকে তৈরি করে নিতে পারেন। তো এটাকে আমি রেডি করে সাইডে রেখে দিচ্ছি। এবারে জল ছড়ানো টক দইটাকে দেখে নিচ্ছি আর ফিরে আসছি প্রায় 2 থেকে 3 ঘন্টা পর। দেখুন বেশ খানিকটা জল বেরিয়ে গেছে আর দইটা জল ছড়ানো দই তৈরি হয়ে গেছে, মানে হাংকাট তৈরি হয়ে গেছে। এবারে মিক্সিং বোলের মধ্যে নিয়ে খুব ভালো করে হ্যান্ড হুইস্কারের সাহায্যে মিক্স করে নিতে হবে। প্রথমে 1 থেকে 2 মিনিট ভালো করে মিক্স করে নিলাম। এবারে আমি 1 কাপ মতো যে তৈরি করা দুধের মালাইটা বা কনডেন্স মিল্কটা তৈরি করলাম সেটাকে অ্যাড করে দিলাম। এবারে সমস্ত কিছুকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। প্রায় 2 থেকে 3 মিনিট এটাকে এভাবেই আমি কন্টিনিউ নাড়তে থাকবো আর খুব ভালো করে মিক্স করে নেবো। তো এই পর্যায়ে দেখুন বেশ ভালো করে মিক্স হয়ে গেছে। এবারে আমি যে কেক টিনটাকে গ্রিস করে রেখেছিলাম ঘি দিয়ে, তার মধ্যে এই মিশ্রণটাকে অ্যাড করে দেবো। এবার এখানে আমি একটা অ্যালুমিনিয়াম ফয়েল নিয়ে নিয়েছি। এবার যে ওপরটা আছে সেটাকে আমি খুব ভালো করে সিল করে নেব। হাতের কাছে যদি অ্যালুমিনিয়াম ফয়েলটা না থাকে তাহলে যে কোনো ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দেবেন। এবারে আমি বেশ খানিকটা জল একটা স্ট্যান্ড সহ একটা পাত্রের মধ্যে বসিয়ে গরম করে নিয়েছি। জলটা ভালো করে ফুটে গেলে এবারে আমি খুব সাবধানে যে বাটিটা আছে সেটাকে রেখে দিলাম, আর এটাকে না একদম মিডিয়াম টু হাই ফ্লেমে স্টিম করে নেব 25 থেকে 30 মিনিটের জন্য। তারপর একবার এটাকে চেক করে নিতে হবে চাকুর সাহায্যে। যদি এটা ডান হয়ে যায় তাহলে এটাকে নামিয়ে একদম প্রথমে রুম টেম্পারেচারে আসা অবধি ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা হয়ে গেলে এটাকে ফ্রিজে রেখে স্টোর করে 1 থেকে 2 ঘন্টা পর একদম ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন। আমি উপর থেকে একটু পেস্তা কুচি আর বাদাম দিয়ে এটাকে সাজিয়ে নিয়েছি। তারপর পছন্দ মতো পিসে কেটে এটাকে একদম ঠান্ডা ঠান্ডা সার্ভ করুন। একদম মুখে দিলেই কিন্তু এটা মিলিয়ে যাবে। তো ঘরে থাকা একদম বেসিক 3টে উপকরণ দিয়ে কিন্তু এই ভাপা দইয়ের রেসিপিটা খুব সহজেই বাড়িতে বানিয়ে নেওয়া যায়, আর যেটা খেতে কিন্তু অপূর্ব স্বাদের হয়। তো এই রেসিপিটা দেখে কেউ যদি বাড়িতে বানিয়ে থাকেন তাহলে অবশ্যই আমাকে একবার জানাবেন।